আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন। আমি নিজের টাকা খরচ করে খুব কম শপিং করেছি, আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে, আমার ফ্রেন্ডস থেকে, রিলেটিভ থেকে। সালামি অনেক পেয়েছি, সালামি আমি আসলে 1 লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না। হ্যাঁ, ঈদের শপিং করা শেষ, ঈদের শপিং দুবাই থেকে করা হয়েছে, এই তো দেশের বাইরে থেকে, দুবাই থেকে করেছি। এবং গিফটটাও কি আপনার দুবাই থেকে আসছে কিনা? অফকোর্স দুবাই থেকে আসে। আপনার ড্রেসটার দাম কত? এটা আমাকে আসলে একটা ডিজাইনার ডিজাইন করেছে, নেদারল্যান্ডের, উনি ডাচ আর কি যাদেরকে বলে। সো তার দুবাইতে একটা স্পেশাল শপ আছে, ওখানে সে অনেক এরকম টাইপের ড্রেস আমাকে গিফট করবে এবং অলরেডি 4টা দিয়েছে। সো আমি ওনাকে কোনো পেমেন্ট দেইনি, জাস্ট নামেমাত্র একটা সম্মানই দিয়েছি। সো উনি এই ড্রেসটা একটাই তৈরি করেছে পুরো মানে হোল ওয়ার্ল্ডে। আর এই ড্রেসটা আমি মানে বাংলাদেশি টাকায় মেবি 8-10 লাখের কাছাকাছি হবে। আমি তো সবার নায়িকা, যত নায়ক আছে সবার নায়িকা আমি সবার নায়িকা হয়ে আমি এনজয় করি। এটা অনেক দিন আগের কথা, একজন এসেছিলেন আমার সাথে সিনেমা করতে। সো আমার সাথে প্রেম করার জন্য, বিয়ে করার জন্য সে আমাকে একটা মার্সিডিজ অফার করেছিল। আপনি কি রাজি? না, অফকোর্স নট, আই অলরেডি হ্যাভ কার। মানুষের তো সন্তুষ্টির শেষ নেই, আমার যত হবে আমি ততই খুশি, এখন যে আছে তাতেও আমি হ্যাপি। আচ্ছা আপু, আপনার এই এমন ড্রেস, যে ড্রেসটা আপনি পরেছেন, এমন ড্রেস আপনার কতগুলো আছে? আমার এরকম ড্রেস অনেক আছে, বাট এই ড্রেসটা স্পেশালি আমি অ্যাওয়ার্ডের জন্য এনেছি। আরও 2টো আমার অ্যাওয়ার্ড আছে, সিঙ্গাপুরে যাচ্ছি আমি, 17 তারিখে একটা শো আছে। সো এরকম অনেকগুলো ড্রেসই আছে। আর একটা ব্যাপার যে আমার বাসায় আসলে এত ড্রেস, 40-50 হাজারের উপরে ড্রেস। সো আমি একটা ভেবেছি অতি শীঘ্রই 1-2 মাসের ভিতরে একটা শপ ওপেন করব। আমার ড্রেসগুলো আমি একবার করেই যেহেতু পরি, এগুলো আমি নিলামে তুলব। না, আমি তো সেটা বলি নাই যে আমি টাকাটা আমি আমার জন্য রাখবো। আমি বলেছি যে আমি এটা নিলামে তুলবো, যে যত টাকাতে কিনবে ওইটাও একটা হবে। আর এই টাকাগুলো আমি অবশ্যই মানুষকে, পোর পিপলসদের দান করব। আর টাকার অভাব সবারই আছে, লাইক ট্রাম্পেরও যেমন টাকার অভাব আছে, বিল ক্লিন্টনের টাকার অভাব আছে, আমার তো অফকোর্স আছে। আমি তো ওদের লেভেলেরই এখন ওই পর্যন্তই যাই নাই। আপু সাকিব ভাইয়ের সাথে, সাকিব খানের সাথে কবে দেখা যাবে আপনাকে? সাকিবের সঙ্গে তো অলওয়েজই দেখা যায় আমাকে। কিসে দেখতে চাচ্ছেন, অন স্ক্রিন? হ্যাঁ, অফকোর্স আপনার কোশ্চেনটা সেটা হওয়া উচিত। সাকিব খানের মুভি নিয়ে তো আসলে কিছু বলার নেই। ওর ছবি আসলে যেটা হয় আগেরটা থেকে নেক্সট আরও বেটার হয়। সো ও ডে বাই ডে আরও বেশি মেগাস্টার থেকে আরও যদি কিছু বেশি টাইটেল থেকে তাই হয়ে যাচ্ছে। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর অফকোর্স দেশে আছি, যদি সময় পাই অফকোর্স সিনেমা দেখব। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে, সেভাবেই সবাই দেখতে পারবে। আমি তো কিছু বলবো না। আমি যেমন বিয়ের খবরও কাউকে বলি না, প্রেমের খবরও বলি না, আপনারা বের করেন, সেরকম সিনেমাও দেখতে পারবেন। ইফতারিতে কি আইটেম পছন্দ? আমি ইফতারির এরকম কোনো খাবারই খাই না। আমি রোজা রাখি অবশ্যই, এবং আমার রোজা রাখার পরে আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি। সো আমি পানি খেতে পছন্দ করি। আর ফ্রুটস? অফকোর্স ফ্রুটস। আমি কথা বলেই মনে করেন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার। সো অনেকে দেখা যায় যে ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে, কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না। আমি মনে করেন দিলেই 5-10 মিনিটে মিলিয়ন ভিউ হয়, এটা তো আসলে আমার খুব ভালো লাগে। সো আমার যেমন ভালোবাসার লোকও থাকবে, আমাকে সমালোচনা করার লোক দরকার। সো এটা আমি খারাপ দেখি না, খুব ভালো লাগে আমার, এটা আমি এনজয় করি। হ্যাঁ, আমার প্রোডাকশন হাউস থেকে তো সাকিব ভাইয়ের 2বার সাইনিং করা হয়েছে, আপনারা জানেন। সামহাও হয় নাই, কিছু কারণে হয় নাই। এটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই। সো এটা আবার নতুন করে বলতে চাই না, অবশ্যই হবে। সব হিরোর সাথেই আবার কাজ করা হবে। আর আরেকটা জিনিস বলার, যে আমি কিছু প্রযোজককে বলেছি, যেমন আমার বিগ বাজেটের মানে বাজেটের 2টো ছবি সাইনিং হতে যাচ্ছে, হয়েছে একটা অলরেডি। তো আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার, মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন। কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি, দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি থাকি, সাথে আরেকজন নায়িকাও থাকে। মানে এনিহাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি, সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয়। সো এটা খুব ভালো, আমি মানে আমার ভালো লাগে।